আলুর চপ কিংবা মোচার চপ যেই মৌসুমই হোক না কেন, নাম শুনলেই জিভে জল আসে। কড়াই তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেলে 1 চামচ আদা বাটা দিয়ে নেড়েচেড়ে সেদ্ধ করে রাখা মোচা দিয়ে দিলাম। মোচাটা একটু নেড়েচেড়ে নিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিলাম। এরপর ভেজে রাখা বাদাম দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিলাম। দুটো সেদ্ধ করা আলু দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মোচার সাথে আলুটা খুব সুন্দর করে মিক্স করে নেব। এখানে আলুটা মোচার সাথে মিক্স হয়ে গেছে, নামিয়ে নিলাম। এদিকে একটি পাত্রের মধ্যে 1 বাটি ময়দা, 2 চামচ চালের গুঁড়ি, পরিমাণ মতো হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, অল্প অল্প জল দিয়ে একটা খুব সুন্দর বেটার বানিয়ে নিলাম। এরপর মোচার চপের ভেতরের পুরটা আমি হাত দিয়ে খুব সুন্দর করে সেট করে নিলাম। একটা বাটিতে কিছুটা বেসন নিয়েছি। মোচার চপের পুরটা বেসনের উপর দিয়ে আবারও খুব সুন্দর করে সেট করে নিলাম। বেসনের বেটারের উপর মোচার চপের পুরটা দিয়ে উপরে বেসনের বেটার লাগিয়ে হালকা হাতে তুলে গরম তেলে ছেড়ে দিলাম। সেম প্রসেসে বাকি চপগুলো আমি তেলের উপর ছেড়ে দিলাম। খুন্তি দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলাম। বাকি চপগুলো আমি ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, চপের ভেতরটা একদম পুড়ে ঠাসা, খেতে অসাধারণ হয়েছে।